সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমাদের টপিক ইরর কারেকশন। তো ক্লাস শুরু করার আগে আমি একটা কথাই বলবো যে সামনের 26 তারিখে আমাদের বেঙ্গল পুলিশের প্রিলি পরীক্ষা। তো সবার জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আর একটা কথা যে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখনো পরীক্ষা আসতে পারলো না, পরীক্ষার ডেট আসেনি, পরীক্ষা শুরু হয়নি বা পরীক্ষা শেষ হয়নি, তার আগে থেকেই অনেকে বলছে যে এবার কিন্তু কাট অফ মার্ক অনেক হাই হবে, অনেক বেশি হবে। তো এই সমস্ত কথাবার্তাগুলো আমার মনে হয় যেগুলো নেগেটিভিটি যারা ছড়ায় তারা এই সমস্ত কথাবার্তা বলে, বা মানুষকে যারা ডিমোটিভেট করে তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। তার কারণ কি? তার কারণ এই সমস্ত কথা শুনে অনেকেই অনেক পরীক্ষার্থী ভয় পেয়ে যায়। তো এগুলো শুধুমাত্র আমি বলবো ডিমোটিভেটিং। তো এই সমস্ত কথা না শুনে আমার মনে হয় তোমরা এতদিন ধরে যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনের উপরে আস্থা রাখা উচিত। কত নাম্বার হবে এটা তো পরের কথা। তো আমি এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, তার তো একটা ভ্যালু আছে। তো সেই প্রিপারেশনের উপরে আমার আস্থা থাকা উচিত। সো দ্যাটস ইট। কি হবে বা কি হতে পারে এই সমস্ত না ভেবে আমরা যে প্রিপেয়ার হচ্ছি বা প্রিপারেশন নিচ্ছি তার উপরে আমাদের বেশি কনসেন্ট্রেট করা উচিত। So that's it, and everything will be fine. Each and everybody will clear the prelim. That's my promise, but that's my belief. So that's it, guys. চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে দেখো। বলছে when Anand reached the village, যখন আনন্দ গ্রামে পৌঁছেছিল, he found that, সে খুঁজে পেয়েছিল যে reports about him preceded him. দেখো, সে গ্রামে পৌঁছালো, আনন্দ গ্রামে পৌঁছানোর পরে সে দেখতে পেলো একটা কাজ, সে দেখতে পেলো গ্রামে পৌঁছে সে দেখতে পেলো, পুরোটা কিন্তু একটা কাজ। সে গ্রামে পৌঁছে দেখতে পেলো যে রিপোর্টস অ্যাবাউট হিম, তার সম্পর্কে যে রিপোর্টটা, তার সম্পর্কে যে খবরটা হ্যাড প্রেসিডেড হিম, তার আগেই গ্রামে পৌঁছে গেছিল। আচ্ছা, এখানে হ্যাড নেই, আমি হ্যাড বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে দেখো, অতীতে দুটো কাজ হয়েছিল। তো আমরা জানি অতীতে দুটো কাজ হলে যে কাজটা তুলনামূলকভাবে আরেকটা থেকে আগে হয় সেটা হ্যাড V3 হয়, মানে পাস্ট পারফেক্টে হয়। আর যেটা পরে হয় সেটা সিম্পল পাস্ট বা সিম্পল V2 হয়। তাহলে কোনটা আগে হয়েছে? সে গ্রামে পৌঁছে দেখলো একটা কাজ, গিয়ে কি দেখলো যে তার সম্পর্কের যে নিউজটা সেটা আগে পৌঁছে গেছে। তাহলে সম্পর্কের নিউজটা সেটা আগে পৌঁছে গেছে, তার ইংলিশ কি? প্রেসিড হওয়া, মানে অগ্রবর্তী হওয়া। তাহলে প্রেসিড ভার্বটা যেহেতু, প্রেসিড কাজটা যেহেতু আগে হচ্ছে, সেখানে আমরা হ্যাড আর V3 দেবো। তাহলে এখানে দেখো শুধু প্রেসিডেড হিম আছে, তাহলে ওখানে হ্যাড প্রেসিডেড হিম হবে। তাহলে কি হবে একবার দেখে নি। when আনন্দ রিচ দ্য ভিলেজ, যখন আনন্দ গ্রামে পৌঁছেছিল, হি ফাউন্ড, সে খুঁজে পেলো, দ্যাট, তাহলে খুঁজে পেয়েছিল পরে, আগে খবরটা চলে গেছিল। তাহলে হি ফাউন্ড দ্যাট, ফাউন্ড ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ঠিকই আছে, পরে যেটা হচ্ছে সেটা সেকেন্ড ফর্মে হবে। রিপোর্টস অ্যাবাউট হিম, তার সম্পর্কের খবরটা, সাবজেক্ট হ্যাড প্রেসিডেড হিম, তার আগে গ্রামে চলে গেছে। তাহলে অপশন 3 কি হবে? হ্যাড প্রেসিডেড হবে, হ্যাড প্রেসিডেড, যেহেতু তার সম্পর্কের খবরটা আগে চলে গেছিল গ্রামে। ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ক্লিয়ার। এবার নেক্সট 201 কি বলছে? আওয়ার সাকসেস অর আওয়ার ফেইলার লার্জলি ডিপেন্ড আপন আওয়ার অ্যাকশন। দেখো, অর দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন কিন্তু সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার হবে। কি বলছে? আওয়ার সাকসেস, আমাদের সফলতা অথবা আমাদের ব্যর্থতা, আমাদের সফলতা অথবা আমাদের ব্যর্থতা। তাই অর দিয়ে দুটো নাউন যুক্ত আছে, মানে সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হবে, একটা বলছি। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে, তাহলে আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে। ভেরি ক্লিয়ার। তো কি বলছে? আওয়ার সাকসেস এন্ড আওয়ার ফেইলিয়ার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে ভার্ব হচ্ছে লার্জলি ডিপেন্ড ভার্বের ফার্স্ট ফর্ম, ডিপেন্ডের সঙ্গে এস যুক্ত হবে, ডিপেন্ডস। তাহলে কি হবে? আওয়ার সাকসেস অর আওয়ার ফেইলিয়ার লার্জলি ডিপেন্ডস অন আওয়ার অ্যাকশনস, আমাদের কাজের উপরে নির্ভর করে। মানে মানেটা বলতে যাচ্ছে আমাদের সফলতা বা আমাদের ব্যর্থতা বিরাটভাবে আমাদের কাজের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে। গেল, তাহলে এখানে ডিপেন্ডস হবে, লার্জলি ডিপেন্ডস, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার। এবার যাবো নেক্সট 202 কি বলছে? বলছে দ্য পুয়ার ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন। বলছে সেই গরিব মানুষটা নিজেকে বিষ দিয়েছিল আর নিজের সন্তানদেরও বিষ দিয়েছিল। ঠিক আছে? তো এবার দেখো আমি বলি, সেটা হচ্ছে, মনে করো কোনো বাক্যের সাবজেক্ট যদি কাজ নিজের সঙ্গে করে, কোনো বাক্যের সাবজেক্ট যদি কোনো কাজ নিজের সাথে করে, তাহলে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মনে করো আই হচ্ছে প্রোনাউন, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। শি হচ্ছে প্রোনাউন, শি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ। হি হচ্ছে প্রোনাউন, হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। দে প্রোনাউন, দে এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেমসেলভস। তাহলে এখানে কি বলছে? দ্য পুয়ার ম্যান কিন্তু একজন ছেলে, তার মানে প্রোনাউন হিসেবে হি বসবে, হি বসার কথা। তাহলে হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ হবে, হিমসেলফ। তাহলে এখানে দ্য পুয়ার ম্যান পয়জনড হিম হবে না, পয়জনড হিমসেলফ হবে, হিমসেলফ। দ্য পুয়ার ম্যান পয়জনড হিমসেলফ। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? কোনো বাক্যের সাবজেক্ট যদি কোনো কাজ নিজের সাথে করে তখন সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, নর্মাল প্রোনাউন হবে না। তাহলে এখানে দ্য পুয়ার ম্যান পয়জনড, নিজেকে পয়জন করেছিল, তাহলে পয়জনড হিমসেলফ। দ্য পুয়ার ম্যান পয়জনড হিমসেলফ। তাহলে অপশন 2 হিম উঠে গিয়ে হিমসেলফ হবে। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট
নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 203। হ্যাঁ 203 কি বলছে আমরা একটু দেখে নেবো। 203 বলছে যে ইট ওয়াজ ইন 2006, বলছে এটা ছিল 2006 সালে, দ্যাট উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউনাইটেড স্টেটস, যে আমরা প্রথমবারের জন্য ইউনাইটেড স্টেটসে গেছিলাম, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলছে এখানে। আর দেখো আমি বলেছিলাম যে কোনো দেশের নামের আগে দা হবে না, ডেফিনিট আর্টিকেল দা হয় না কোনো দেশের নামের আগে, বাট যে দেশের নামের আগে ইউনাইটেড স্টেটস, কিংডম, দ্য রিপাবলিক থাকে তার আগে অলওয়েজ দা হয়। তাহলে ইউনাইটেড স্টেটস যেহেতু আছে তার আগে দেখো দা আছে, তো এটা এখানে ইয়র নয়, ইয়র অন্য জায়গায় আছে। বলছে ইট ওয়াজ ইন 2006, এটা ছিল 2006 সালে। কোনো টাইম বোঝালে আমরা যখন কমপ্লেক্স করি তখন কনজাংশন হিসেবে ওয়েন ইউজ করি, ওয়েন, যখন। সময় বললে আমরা কমপ্লেক্স করার সময় কনজাংশন কি ইউজ করব, ওয়েন। তাহলে এখানে দ্যাট দেব না, ইট ওয়াজ ইন 2006, এটা ছিল 2006 সালে। ওয়েন, যখন উই ফার্স্ট ফ্লিউ, আমরা প্রথমবারের জন্য গেছিলাম টু দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দ্যাট উঠে গিয়ে ওয়েন হবে, যেহেতু সময়কে মডিফাই করছে, সময়কে নির্দেশ করছে। এবার যেমন নেক্সট 204 কি বলছে দেখো, বলছে ইউ আর দ্য ম্যান, তুমি হলে সেই মানুষটা, হু হ্যাভ স্পয়েলড ইট, যে এই ব্যাপারটা পুরোটাই স্পয়েল করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, এটা আমরা জানি। তার কারণ হচ্ছে কি সাবজেক্টের সঙ্গে ভার্বের রিলেশন সবসময় ঠিক থাকবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল আমরা দেখবো। ইউ আর দ্য ম্যান, তুমি হও সেই মানুষটা, দ্য ম্যান একজন, তাহলে হু, দ্য ম্যানের পরে যে হুটা আছে, হু সবসময় আগের ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে হু কাকে নির্দেশ করছে, ম্যানকে। দ্য ম্যান একজন, তাহলে হুর পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ হয়, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হয়। তাহলে এখানে দ্য ম্যান একজন, তাহলে হুর পরে হ্যাজ হবে। আর একবার শুনে নাও, ইউ আর দ্য ম্যান হু হ্যাজ স্পয়েলড ইট, গেল। এবার যাবো নেক্সট 205 কি বলছে, জন, আই অ্যান্ড হরি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ, বলছে জন, আমি এবং হরি শেষ করে ফেলেছি আমাদের স্টাডি, আমাদের পড়াশোনা। দেখো ভেরি ইম্পর্টেন্ট, যখন মনে করবে কোনো বাক্যে মাল্টিপল প্রোনাউন থাকবে বা মাল্টিপল সাবজেক্ট থাকবে, তখন আমাদের যে সাবজেক্টের বা প্রোনাউনের সিকোয়েন্সটা সেটা কি হবে, আগে প্রথমে আমরা থার্ড পার্সন ইউজ করবো। থার্ড পার্সন কোনগুলো, আই, ইউ আর উই বাদ দিয়ে সব থার্ড পার্সন। আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ সেকেন্ড পার্সন। তাহলে যখন মাল্টিপল সাবজেক্ট বা মাল্টিপল প্রোনাউন থাকবে বাক্যে, তখন আমাদের সাবজেক্টের বা প্রোনাউনের সিকোয়েন্স কি হবে, সিকোয়েন্স হবে প্রথমে হবে হচ্ছে সেকেন্ড পার্সন, প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপরে হবে থার্ড পার্সন, তারপরে হবে ফার্স্ট পার্সন। তাহলে 2 3 1, প্রথমে একদম ফার্স্টে হবে সেকেন্ড পার্সন, তারপরে হবে থার্ড পার্সন, তারপরে হবে ফার্স্ট পার্সন। মানে ইউ প্রথমে হবে, তারপরে রাম, শ্যাম, যদু, মধু বা হি, সি, দে, তারপর হবে তাহলে ইউ, রাম অ্যান্ড ফার্স্ট পার্সন আই বা উই। 2 3 1, 231 মনে রাখবে। মাল্টিপল প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টের যে সিকোয়েন্সটা হবে সেটা এটা হবে। তাহলে প্রথমে দেখো, তাহলে এখানে দুটো ব্যক্তি আছে, ইউ নেই, সেকেন্ড পার্সন নেই, তাহলেও ইউ বাদ দিয়ে বাকি সিকোয়েন্সটা কি, থার্ড পার্সন তারপর ফার্স্ট পার্সন। তাহলে এখানে থার্ড পার্সন দুজন আছে, জন এবং হরি, তারপরে ফার্স্ট পার্সন আমরা আই লিখবো। তাহলে কি করবো, জন, কমা, হরি অ্যান্ড আই। তাহলে 3 আর 1, 2 নেই, 2 বসাবো না, তাহলে 2 3 1, তাহলে 2 বাদ দিয়ে 3 আর 1 পরপর হবে, তাহলে জন, হরি অ্যান্ড আই হবে। তাহলে অপশন 1 এ ভুল আছে, জন, হরি অ্যান্ড আই হবে, গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখিনি। হ্যাঁ নেক্সট বলছে 206 বলছে কি, নাইদার দ্য মাউস নর দ্য লায়ন ওয়ার কট, বলছে মাউস মানে ইঁদুর, বলছে ইঁদুর কেউ ধরা যায়নি এবং লায়ন সিংহ কেউ ধরা যায়নি। দেখো নাইদার নর মনে রাখবে সবসময়, আইদার অর, নাইদার নর আর নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে অলওয়েজ সেকেন্ড সাবজেক্টটা মেন সাবজেক্ট হয়। কি বললাম, আইদার অর, নাইদার নর আর নট অনলি বাট অলসো দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে অলওয়েজ সেকেন্ড সাবজেক্টটা মেন সাবজেক্ট হয়। তাহলে এখানে নাইদার প্রথমে মাউস, নর দ্য লায়ন, তাহলে নরের পরে কি আছে, দ্য লায়ন একটা, মানে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে দেখো কি আছে এখানে, ওয়্যার আছে, দ্য লায়ন ওয়্যার হবে না, দ্য লায়ন সিঙ্গুলার, তাহলে পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব ওয়াজ হবে, তাহলে দ্য লায়ন ওয়াজ কট, তাহলে নাইদার দ্য মাউস নর দ্য লায়ন ওয়াজ কট হবে, গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে এভরিডে নিউ ইনভেনশনস ইজ মেক ফর দ্য গুড অফ হিউম্যানিটি, বলছে প্রত্যেক দিন নিউ ইনভেনশনস, নতুন আবিষ্কার করা হয়, মানে করা হয় কিন্তু কারোর দ্বারা করা হয়। তাহলে আবিষ্কার কিন্তু নিজেকে আবিষ্কার করে না, কারোর দ্বারা আবিষ্কার হয়, সেই জন্য বাক্যটা প্যাসিভ হবে, আমরা বুঝতেই পারছি। তাহলে ইজ, দেখো ইজ এর পরে যে কোনো হেল্পিং ভার্বের পরে আমরা জানি মেন ভার্বের আইএনজি ফর্ম হয় বা মেন ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এখানে দেখো, এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স বলছে না, বোঝাচ্ছে না, প্রত্যেকদিন নতুন আবিষ্কার করা হয়, কারোর দ্বারা করা হয়, তাহলে প্যাসিভ সেন্স, তাহলে হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। আর হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের আইএনজি ফর্ম হবে কখন, যখন কন্টিনিউয়াস সেন্স বোঝাবে, ঠিক আছে। যেমন ধরো আমি লিখছি, আই অ্যাম রাইটিং, ঠিক আছে, তখন কন্টিনিউয়াস সেন্স, তখন অ্যাম ইজ এর পরে আইএনজি হবে বা ওয়াজ এর পরে আইএনজি হবে, ঠিক আছে।
এবার যখন প্যাসিভ বলবে তখন am is আর was were প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন এখানে প্যাসিভ বলছে নতুন ইনভেনশন তৈরি করা হয় কারোর দ্বারা, তাহলে ইজ আর মেন ভার্বের থার্ড ফর্ম মেকের থার্ড ফর্ম মেড। তাহলে এভরিডে নিউ ইনভেনশনস। এবার দেখো নিউ ইনভেনশনস কিন্তু একের বেশি, তাহলে কখনোই ইজ হবে না, কি হবে আর হবে। সাবজেক্ট প্লুরাল হলে আর, সিঙ্গুলার হলে ইজ প্রেজেন্ট টেন্স। তাহলে এভরিডে নিউ ইনভেনশনস আর প্যাসিভ বলে মেন ভার্বের থার্ড ফর্ম মেড, আর মেড ফর দ্য গুড অফ হিউম্যানিটি, আর কি মানুষের ভালোর জন্য প্রত্যেক দিন নতুন নতুন আবিষ্কার তৈরি করা হচ্ছে বা আবিষ্কার করা হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, নেক্সট বলছে 208 কি বলছে, ইউ উইল কাম টু মাই সিস্টার্স ওয়েডিং টুমরো। ইউ উইল কাম টু মাই সিস্টার্স ওয়েডিং টুমরো, তুমি আসবে আমার বোনের বিয়েতে আগামীকাল। ইজ নট ইট, দেখো ইজ নট ইট মানে হচ্ছে বুঝতে পারছি এটা কোয়েশ্চেন ট্যাগ ইউজ করেছে। এবার কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে, কোয়েশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে। হ্যাঁ, সেই নিয়মটা আমরা জানি যে বাক্যে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বটা আগে আসবে, বাক্যে যদি নট না থাকে আমরা নট আনবো, আর তারপর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে। তাহলে এখানে বাক্যে হেল্পিং ভার্ব আছে, বাক্যে হেল্পিং ভার্ব কি আছে উইল, তাহলে উইল আগে আসবে। বাক্যে কোনো নট নেই, তাহলে নট উইল নট, আর সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে হবে উইল নট ইউ। তাহলে এখানে পুরোটাই ভুল আছে, ইজ নট ইট আছে, ইজ নট ইট উঠে গিয়ে উইল আসবে, নট নেই বলে নট উইল নট, আর সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে উইল নট ইউ আর কোয়েশ্চেন মার্ক গেল। এবার যাবো হচ্ছে 209 কি বলছে, আই অ্যান্ড মাই ওয়াইফ ওয়ার ডিক্লেয়ার্ড দ্য বেস্ট কাপল অ্যাট দ্য পার্টি। বলছে আমি এবং আমার স্ত্রীকে, আমাদের দুজনকে ঘোষণা করা হয়েছিল বেস্ট কাপল হিসেবে পার্টিতে। ঠিক আছে, তো তাহলে এবার দেখো একটু আগেই বললাম যে মাল্টিপল প্রোনাউন থাকলে বা মাল্টিপল সাবজেক্টের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা কি হবে, প্রথমে সেকেন্ড পার্সন ইউ, তারপর হবে থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তাহলে এখানেও সেকেন্ড পার্সন নেই, কিন্তু সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি আমরা সিকোয়েন্স দেখবো। সেকেন্ড পার্সন বাদ দিয়ে প্রথমে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে মাই ওয়াইফ তো থার্ড পার্সন, তাহলে আগে মাই ওয়াইফ হবে, তারপরে আই ফার্স্ট পার্সন হবে। তাহলে এখানে সাবজেক্ট রিলেটেড ডিলর, তাহলে এখানে প্রথমে হবে মাই ওয়াইফ অ্যান্ড আই ওয়ার ডিক্লেয়ার্ড দ্য বেস্ট কাপল অ্যাট দ্য পার্টি। এবার যাবো নেক্সট 210 কি বলছে, হি ওয়াকড 10 মাইলস বাই ফুট। হি ওয়াকড, সে হেঁটেছিল 10 মাইল পথ পায়ে। দেখো কোনো জায়গায় আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন যে যানবাহনে বা যে বাহনে আমরা যাবো সবসময় সেই বাহনের আগে আমরা কি বসাবো, বাই বসাবো। কি বসাবো, বাই বসাবো। মনে করো আমি কলকাতায় গেছিলাম ট্রেনে করে, আই ওয়েন্ট টু কলকাতা বাই ট্রেন বা বাই বাস। ঠিক আছে, তো আই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন বা বাই বাস বা বাই প্লেন। ঠিক আছে, কোনো বাহন হলে সে তার আগে বাই বসাবো। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যা বোঝালে সেই বাহনের আগে বা সেই যানের আগে বাই। কিন্তু শুধুমাত্র যদি পায়ে হেঁটে কোথাও যাই তার আগে আমরা বাই দেবো না, অন ইউজ করবো। ফুট, তাহলে ফুটের আগে অন ফুট দেবো। তাহলে এখানে কি বলছে, হি ওয়াকড 10 মাইল, সে হেঁটেছিল 10 মাইল পথ অন ফুট, পায়ে হেঁটেছিল। ঠিক আছে, তাহলে ফুটের আগে অলওয়েজ অন, আর বাদ বাকি কোনো যান বললে তার আগে বাই বসবে একদম তাই। তাহলে এখানে অন বসবে, অপশন 3-এ বাই উঠে গিয়ে অন ফুট হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 211। হ্যাঁ, 211 কি বলছে আমরা দেখি। হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স বাট হিজ ফ্রেন্ড ইজ নট। বলছে সে অঙ্কে খুব ভালো বাট তার বন্ধু অঙ্কে ভালো না। ঠিক আছে, দেখো কিছু ওয়ার্ড আছে যার পরে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন বসে, সেরকমই গুড একটা ওয়ার্ড যার পরে প্রিপোজিশন সবসময় অ্যাড বসে। গুডের পরে অ্যাড, ব্যাডের পরে আমরা অ্যাড দেবো, ফাস্ট মানে দ্রুত, FAST, ফাস্টের পরেও অ্যাড বসবে। তাহলে গুড অ্যাড, ব্যাড অ্যাড, ফাস্ট অ্যাড, অ্যাডেপ্টের পরেও আমরা অ্যাড দেবো, শকডের পরেও আমরা অ্যাড দেবো, শকড অ্যাড। ঠিক আছে, তো তাহলে গেল। তাহলে এখানে কি হবে, গুডের পরে অ্যাট হবে, তাহলে হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স হবে না, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স গেল। এবার যেমন নেক্সট 212 কি বলছে, আহমেদ হ্যাজ বিন ওয়াচিং। আহমেদ অনেকক্ষণ ধরে দেখছে দ্য অস্কার নমিনেটেড ফিল্ম, মানে অস্কারে মনোনীত হওয়া ফিল্মটা অনেক সময় ধরে দেখছে, 3 টাইমস। দেখো বাক্যটা শুনতে কেমন লাগছে না, তিনবার আবার বলছে অনেক সময় ধরে দেখছে। যখনই আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস কোনো বাক্য ইউজ করব, তখন একটা টাইম মেনশন থাকবে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, এরকম একটা টাইম পিরিয়ড থাকবে। তাহলে এখানে কিন্তু সেরকম কোনো টাইম পিরিয়ড দেয়নি, তার মানে বুঝতে পারছে এখানে কন্টিনিউয়াস হবে না। তাহলে আহমেদ হ্যাজ বিন ওয়াচিং, অনেক সময় ধরে দেখছে দ্য অস্কার নমিনেটেড ফিল্ম ফর 3 আওয়ার্স। 3 আওয়ার্স থাকলে তাহলে এখানে আমরা ঠিক ছিল পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু 3 বার দেখেছি হয়। আমরা যখন বলি কাউকে যে ভাই আমি তো এই বইটা, যে বন্ধু আমি এই বইটা 3 বার পড়েছি, ঠিক আছে, তো অনেক সময় ধরে পড়ছি বলতে পারি, বা 3 বার পড়েছি, 4 বার পড়েছি, তাহলে এই বইটা অস্কার নমিনেটেড ফিল্মটা আমি 3 বার দেখেছি। তাহলে দেখছি আর দেখেছির মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। দেখেছি বললে সবে মাত্র শেষ করেছি, মানে প্রেজেন্ট পারফেক্টের সেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা বিন আর
ভার্বের আইএনজি ইউজ করি না, আমরা হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম দিই। তাহলে এখানে হবে আহমেদ হ্যাজ বিন উঠে গিয়ে ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড। আহমেদ হ্যাজ ওয়াচড, আহমেদ দেখেছে দ্য অস্কার নমিনেটেড ফিল্ম, অস্কার এ মনোনীত হওয়া ফিল্মটা বা মুভিটা 3 বার 3 টাইমস। এবার ঠিক আছে, তাহলে এখানে হবে কি, এখানে কন্টিনিউয়াস সেন্স যেহেতু নেই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট হবে। আহমেদ হ্যাজ ওয়াচড দ্য অস্কার নমিনেটেড ফিল্ম 3 টাইমস। এবার যাবো নেক্সট কি বলছে 213, বলছে যে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড হিম অন দ্য চার্জ অফ থেফট। দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড হিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দ্য পুলিশ ওয়ার্ডটা কিন্তু সবসময় প্লুরাল সেন্সে আমরা ইউজ করবো, প্লুরাল। তাহলে পুলিশ যখন প্লুরাল, তাহলে পুলিশের পরে যে ভার্বটা বসবে সেটা প্লুরাল ফর্মেই হবে। দ্য পুলিশ প্লুরাল নাউন, হ্যাজ হবে না হ্যাভ হবে। সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ হয়। তাহলে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হিম অন দ্য চার্জ অফ থেফট, মানে চুরির অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাহলে গেল, এখানে হ্যাভ হবে, হ্যাজ উঠে গিয়ে। এবার যাবো নেক্সট 214 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 214 কি বলছে একটু দেখে নি। বলছে যে অথর সেইড দ্যাট, অথর বলেছিল যে, লেখক বলেছিল যে দেয়ার ওয়্যার 2 ফার্দার ভলিউমস টু বি পাবলিশড। দেখো কিছু কিছু সময় আমাদের শুধুমাত্র যে প্রিপোজিশনে ভুল দেবে বা গ্রামারে ভুল দেবে বা টেন্সে ভুল দেবে সেরকম নয়, মাঝে মাঝে কিন্তু ওয়ার্ড স্পেলিং এও ভুল দিতে পারে। তো সেরকম একটা স্পেলিং রিলেটেড ইরর এটা। তো কি বলছে, দ্য অথর সেইড, অথর বলেছিল যে দেয়ার ওয়্যার, সেখানে ছিল 2 ফার্দার ভলিউমস, মানে আরো 2টো ভলিউম বই বেরোবে, টু বি পাবলিশড, মানে বেরোতে বাকি আছে, আরো 2টো বই পাবলিশ হতে বাকি আছে। তাহলে দেখো 2টো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফারদার, FAR, ফার মানে আমরা জানি দূরের কথা বলে ফার, তাহলে ফারদার মানে হচ্ছে দূরবর্তী, FAR THER, ফারদার মানে দূরবর্তী। আর পরবর্তী ওয়ার্ডটা কি হবে, FUR THER, ফারদার মানে পরবর্তী, আর FAR THER ফারদার মানে দূরবর্তী। তাহলে এখানে নিশ্চয়ই দূরবর্তী ভলিউম বলেনি, পরবর্তী ভলিউম বলেছে, ঠিক আছে। পরবর্তীতে এখনো 2টো বই বেরোতে বাকি আছে, তাহলে এখানে হবে হচ্ছে FUR THER ফার্দার। তাহলে অপশন 2 এ দেখো FAR আছে, ওটা FAR হবে না, FUR THER হবে, ফার্দার পরবর্তী। গেল, তাহলে FAR বললে হচ্ছে দূরবর্তী আর FUR বললে হচ্ছে পরবর্তী, ভেরি ক্লিয়ার। এবার যেমন নেক্সট 215 কি বলছে দেখো, 215 বলছে বোথ মি অ্যান্ড মাই সিস্টার ওয়েন্ট টু বোর্ডিং স্কুল। বলছে বোথ মি অ্যান্ড মাই সিস্টার, বলছে আমি এবং আমার বোন দুজনেই বোর্ডিং স্কুলে গিয়েছিলাম। ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা প্রোনাউনের কিন্তু 2টো ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো, মনে করো মনে করো আমি সুদীপ, আমার প্রোনাউন কি হবে আই, আমি যখন বলবো তখন প্রোনাউন হিসেবে আই ইউজ করবো। তাহলে আইটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, কারণ আই বাক্যের সাবজেক্ট হতে পারে, কিন্তু আয়ের অবজেক্টিভ একটা ফর্ম আছে, সেটা কি মি। দের অবজেক্টিভ ফর্ম দেম, শির অবজেক্টিভ ফর্ম হার, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম আস। তো সেরকম ভাবে মি তাহলে হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে আই বাক্যে সাবজেক্ট হতে পারে, কিন্তু কখনোই মি অবজেক্ট হিসেবে বসবে, কখনোই মি সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে না। তাহলে এখানে প্রথমে কি বলছে দেখো, বলছে বোথ মি অ্যান্ড মাই সিস্টার, কেন হবে বোথ আই অ্যান্ড মাই সিস্টার হবে, মি অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে না। তাহলে এখানে মি উঠে গিয়ে আই হবে, বোথ আই অ্যান্ড মাই সিস্টার ওয়েন্ট টু বোর্ডিং স্কুল। গেল, এবার যাবো হচ্ছে নেক্সট কি বলছে দেখি, নেক্সট 216। হ্যাঁ নেক্সট 216 কি বলছে দেখে নি। বলছে দোজ হু আর ইন পাওয়ার, বলছে সেই সমস্ত ব্যক্তিরা যারা ক্ষমতায় আছে, হ্যাভ টু বি সেন্সিটিভ, তাদেরকে খুবই অনুভূতিশীল হতে হবে, অফ দ্য সাফারিংস অফ দ্য পুয়ার, মানে গরিবদের যে ভোগান্তি, গরিবদের যে অসুবিধা দুরবস্থা, তা সেই সমস্ত অসুবিধা বা ভোগান্তির প্রতি যারা ক্ষমতায় থাকে নেতা, তাদের সবসময় সেন্সিটিভ হতে হবে। তাহলে সেন্সিটিভ, সহানুভূতিশীল বা অনুভূতি প্রবণ কোনো কিছুর প্রতি আমরা হই, তাহলে প্রতি বোঝালে প্রিপোজিশন আমরা কি ইউজ করি, টু। হি ওয়াজ ভেরি সেন্সিটিভ টু মি, হি ওয়াজ ভেরি অ্যাফেকশনেট টু মি। তাহলে সহানুভূতিশীল, অনুভূতিশীল বোঝালেই কোনো কিছুর প্রতি আমরা হই, তখন সবসময় প্রিপোজিশন টু ইউজ করবো আমরা। তাহলে দোজ হু আর ইন পাওয়ার, যারা ক্ষমতায় আছে তাদেরকে হ্যাভ টু বি সেন্সিটিভ, অনুভূতি প্রবণ হতে হবে, টু দ্য সাফারিংস অফ দ্য পুয়ার। টু এখানে অব উঠে গিয়ে অপশন 3 এ অব উঠে গিয়ে টু হবে, টু দ্য সাফারিংস অফ দ্য পুয়ার, তাহলে অব উঠে গিয়ে টু হবে। এবার যাবো নেক্সট 217, দ্য পিরিয়ড বিটুইন 1980 টু 1990, বলছে 1980 এবং 1990 যে মধ্যবর্তী সময়টা, সেই সময়টা ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট ইন মাই লাইফ, ছিল খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে। দেখো বোথ এবং বিটুইন দিয়ে যদি 2টো সাবজেক্ট আমরা যুক্ত করি, অলওয়েজ সবসময় মনে রাখবে সেই 2টো সাবজেক্টের মাঝখানে একটা অ্যান্ড হবে। বোথ এবং বিটুইন দিয়ে 2টো সাবজেক্ট আমরা যুক্ত করতে চাইলে 2টো সাবজেক্টের মাঝখানে একটা অ্যান্ড বসবে। বোথ রাম অ্যান্ড স্যাম, বিটুইন রাম অ্যান্ড স্যাম,
তাহলে বোথ এবং বিটুইন দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত করলে মাঝখানে অ্যান্ড হবে। এখানে কি বলেছে, দ্য পিরিয়ড বিটুইন 1980 অ্যান্ড 1990 হবে। দ্য পিরিয়ড বিটুইন 1980 অ্যান্ড 1990, তাহলে বিটুইন রাখতে গেলে মাঝখানে টু তুলে দিয়ে আমাদেরকে অ্যান্ড দিতে হবে দু দাগে, ঠিক আছে। এবার মনে করো যদি আমরা টু রাখি, টু রাখলে ব্যাপারটা কি হবে, ফ্রম এত টু এত, তাহলে যদি আমরা বিটুইন তুলে দিই তাহলে ফ্রম ইউজ করতে পারি। তাহলে দু রকম ভাবে এটাকে আমরা ইরর ধরতে পারি। একটা হচ্ছে বিটুইন রেখে মাঝখানে দুটো সালের মাঝখানে অ্যান্ড দেবো, আর বিটুইন তুলে দিয়ে ফ্রম দিতে পারি। কি হবে, দুভাবে আমি পড়ছি শোনো। দ্য পিরিয়ড ফ্রম 1980 টু 1990, বিটুইন তুলে দিই। এবার বিটুইন রেখে দ্য পিরিয়ড বিটুইন 1980 অ্যান্ড 1990, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট। দ্যাট হাউস ইজ বিল্ড অফ স্টোনস, বলছে ওই বাড়িটা তৈরি হয়েছে পাথর দিয়ে। দেখো নর্মালি যদি কখনো বাক্য স্টোন বাক্যের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা স্টোনকে প্লুরাল ফর্মেও লিখতে পারি, স্টোনস, দোজ স্টোনস আর ভেরি বিউটিফুল, ঠিক আছে। বাক্যের যদি সাবজেক্ট হিসাবে আমরা প্রোনাউন হিসাবে বা সাবজেক্ট হিসাবে স্টোনকে ইউজ করি, সেক্ষেত্রে আমরা স্টোনকে প্লুরাল ফর্মে লিখতে পারি। কিন্তু যখন মনে করো কোনো একটা জিনিস, কোনো একটা বাড়ি বা কোনো একটা ইমারত, কোনো বিল্ডিং যদি স্টোন দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত কি বলি, এই বাড়িটা পাথর দিয়ে তৈরি, পাথর গুলো দিয়ে তৈরি তো বলি না কখন। তাহলে শুধু পাথর বললে আমরা শুধু স্টোন ইউজ করব। শুধু ইট দিয়ে বললে এই বাড়িটা ইট দিয়ে তৈরি, তাহলে আমরা শুধু ব্রিক ইউজ করব, ব্রিক্স ইউজ করব না। তাহলে এখানে কি বলছে, দ্যাট হাউস ইজ বিল্ড অফ স্টোন হবে। স্টোন অবভিয়াসলি আনকাউন্টেবল নাউন, কিন্তু স্টোন কথাটা প্লুরাল ফর্মেও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে তো। কিন্তু এই ক্ষেত্রে কোনো জিনিস যদি পাথর দিয়ে তৈরি হয়, তখন পাথরের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না, বা ইট দিয়ে তৈরি হলে ইটের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না। তাহলে দ্যাট হাউস ইজ বিল্ড অফ স্টোন, ওটাকে শুধু স্টোন হবে, অনলি স্টোন। এবার দেখো নেক্সট 219 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 219 কি বলছে আমরা একটু দেখবো। হ্যাঁ 219 কি বলছে একটু দেখে নি। বলছে হ্যাঁ, বলছে যে দ্য জব ইজ আন্ডার দ্য ডাইরেক্ট অফ মিসেস জোন্স, বলছে দ্য জব ইজ আন্ডার দ্য ডাইরেক্ট অফ মিসেস জোন্স। বলছে এই যে কাজটা, এই কাজটা কার আন্ডারে আছে, মিসেস জোনের ডাইরেকশনে আছে, পরিচালনার অধীনে এই কাজটা আছে। দেখো তাহলে আমরা কিন্তু কখনো আমরা কি বলি, ডাইরেকশন বলি, ডাইরেক্ট বলি না যে এটা ওর ডাইরেকশনে এই কাজটা আমি করেছি, সে আমাকে ডাইরেকশন দিয়েছিল তারপরে আমি এই কাজটা করেছি। তাহলে ডাইরেকশন হবে কারোর ডাইরেকশনের অধীনে, পরিচালনার অধীনে, ঠিক আছে, বা নির্দেশনার অধীনে। তাহলে দিস জব বা দ্য জব ইজ আন্ডার দ্য ডাইরেকশন অফ মিসেস জোন্স, তাহলে নাউন হবে এখানে। ডাইরেক্ট ওয়ার্ডটা হচ্ছে এখানে, ডাইরেক্ট ওয়ার্ড হচ্ছে ভার্ব, পরিচালনা করা, ঠিক আছে। তাহলে এখানে নাউন হবে, দ্য জব ইজ আন্ডার দ্য ডাইরেকশন অফ মিসেস জোন্স। এবার যেমন নেক্সট কি বলছে, সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস হি প্রফেসেস। প্রফেসেস মানে হচ্ছে মুক্ত মনে বা খোলাখুলি ভাবে বলা। বলছে সন্তোষ লিভস জীবনযাপন করে বাই দ্য প্রিন্সিপালস হি প্রফেসেস, মানে যে কথাগুলো সে বলে, যে নীতি কথা সে বলে, সেই নীতি কথা অনুযায়ী সে তার জীবনযাপন করে বা জীবন ধারণ করে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে প্রিন্সিপাল, এখানেও একটা ওয়ার্ড রিলেটেড ইরর আছে। তো ওয়ার্ড বারবার বলি যে যখন ওয়ার্ড রিলেটেড ইরর দেবে, মানে স্পেলিং রিলেটেড ইরর, তখন তোমরা তোমাদের জানাশোনা ওয়ার্ডের মধ্যে থেকেই দেবে, তো ঘাবড়ানোর কিছু নেই। তো প্রিন্সিপাল দুটো আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল মানে কলেজের প্রিন্সিপাল যে প্রধান অধ্যক্ষ হয়, আর একটা হচ্ছে প্রিন্সিপাল রীতি বা নীতি। তো দুটো ওয়ার্ডের স্পেলিং কি, একটা হচ্ছে PAL আর একটা PLE। তো প্রিন্সিপাল যখন বলবো PRINCIPAL প্রিন্সিপাল, তখন হবে কলেজের প্রিন্সিপাল। আর একটা হবে হচ্ছে রীতিনীতি, যখন বলবো PRINCIPLE প্রিন্সিপাল, PLE তখন হবে নীতি। তাহলে এখানে নীতির কথা বলছে, এখানে প্রধান অধ্যক্ষর কথা বলছে না। তাহলে এখানে স্পেলিং এ ভুল আছে। এখানে কি হবে, সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস, তাহলে PRINCIPLES প্রিন্সিপালস গেল। এবার যখন নেক্সট 221 কি বলছে, দেখো 221 বলছে দ্য স্ট্রেঞ্জার আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম। বলছে সেই অচেনা আগন্তুক ব্যক্তিটা আমাকে জিজ্ঞেস করেছিল আমার নাম কি। দেখো তাহলে ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি যে মাঝখানে আমরা কনজাংশন হিসেবে যেটা বসাই, সেইড বা সেইড টু উঠে গিয়ে আস্কড হয়, মাঝখানে আমরা যেটা কনজাংশন হিসেবে বসাই, তারপরে অলওয়েজ সাবজেক্ট, তারপরে ভার্ব। আর তাছাড়া আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সবসময় WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট বসে। প্রশ্নবোধক করতে গেলে আমাদেরকে WH ওয়ার্ড, হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট। কিন্তু এখানে কি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে? নেই, এখানে লাস্টে ফুল স্টপ। তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, দ্য স্ট্রেঞ্জার আস্কড মি হোয়াট WH ওয়ার্ড, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। WH ওয়ার্ড, সাবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে একমাত্র বাক্যটা অ্যাসার্টিভ হবে। যদি WH ওয়ার্ডের পরে আমরা ভার্ব রেখে দিই, হেল্পিং ভার্ব, তাহলে বাক্যটা প্রশ্নবোধক হবে। তাহলে এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, মানে অ্যাসার্টিভই করতে হবে। তো দ্য স্ট্রেঞ্জার আস্কড মি হোয়াট মাই নেম, সাবজেক্ট, তারপরে ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। দ্য স্ট্রেঞ্জার আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ গেল। এবার যাবো নেক্সট
নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 22 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 22 দাগ বলছে যে গেট দিস বুক বি পাবলিশড ইন টাইম, বলছে এই বইটা সঠিক সময়ে পাবলিশ করা হোক। দেখো আমরা যখন ভয়েস চেঞ্জ করি, মনে করো আমি বললাম ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, তাহলে এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো আমরা কি করব, এটা আদেশমূলক বাক্য, তাহলে আমরা আদেশমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে লেট আনি, তাহলে লেট অবজেক্ট দ্য ডোর, লেট থাকলে হেল্পিং ভার্ব বি, মেইন ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। তো সেই রকম এটাও একটা ভয়েস চেঞ্জ ছিল, এটা প্যাসিভে করা আছে, এটা ছিল কি অ্যাক্টিভে কি ছিল, পাবলিশ দিস বুক ইন টাইম, তাহলে ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, পাবলিশড দিস বুক ইন টাইম, তাহলে পাবলিশড দিস বুক, তাহলে লেট দিস বুক বি পাবলিশড ইন টাইম। তাহলে এখানে লেটের বদলে দেখো গেট লিখেছে, এটা শুধুমাত্র কনফিউজ করার জন্য। তাহলে গেটটা তুলে দিয়ে যদি আমরা লেট ইউজ করি তাহলে দেখো একদম পারফেক্ট, লেট দিস বুক বি পাবলিশড ইন টাইম, সঠিক সময় বইটাকে পাবলিশ করা হোক। গেল, তাহলে গেট উঠে লেট হবে। এবার যাবো নেক্সট, হ্যাড ইউ ওয়ার্কড হার্ড ইউ উইল হ্যাভ পাসড, তাহলে হ্যাড ইউ ওয়ার্কড হার্ড ইউ উইল হ্যাভ পাসড। দেখো আমি বলেছি আগের ক্লাসগুলো যদি কেউ ফলো করে থাকো, আমি এই রুলসটা বলেছিলাম যে কোনো বাক্যে যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে তাহলে অলওয়েজ ইফের সাথের অংশে হ্যাড ভিত্তি হয়। কোনো বাক্যে যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে তাহলে ইফের সাথের অংশে অলওয়েজ হ্যাড ভিত্তি হয়। তাহলে এখানে ইফ নেই। এবার আর একটা নিয়ম, সেটা হচ্ছে কোনো বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয় তাহলে অলওয়েজ সেই হ্যাডের মিনিং হয় যদি। তাহলে এখানে হ্যাড আর ইফ সেম মিনিং, তাহলে ইফের সাথের অংশে হ্যাড ভিত্তি আছে, তাহলে পরের অংশে কি হবে, উড হ্যাভ কুড হ্যাভ হবে। তাহলে হ্যাড যেহেতু এখানে ইফের কাজ করছে এবং ইফ আছে এবং হ্যাড ভিত্তি আছে, তাহলে বাক্যের পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ হবে। তাহলে এখানে ইউ উইল উঠে গিয়ে উড হ্যাভ হবে, ইউ উড হ্যাভ পাসড। হ্যাড ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড হ্যাভ পাসড, তাহলে এখানে উইল উঠে গিয়ে উড হবে। এবার যাবো নেক্সট 224, every man in this world wishes to live long but nobody wanted to grow old, বলছে every man in this world, এই পৃথিবীর সমস্ত মানুষজন wishes চায় to live long, দীর্ঘদিন বেঁচে থাকতে, বাট নোবডি ওয়ান্টেড টু গ্রো ওল্ড। দেখো প্রথম এই সমস্ত বাক্যগুলো তো চিরন্তন সত্য, এই পৃথিবীর সমস্ত মানুষজন কি অনেকদিন বেঁচে থাকতে চায়, কেউই বুড়ো হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। তাহলে দেখো প্রথম বাক্যটা চিরন্তন সত্য বলে প্রথম বাক্যটা সিম্পল প্রেজেন্টে রেখে, সবসময় মনে রাখবে যে বাক্যগুলো আমরা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, সেই বাক্যগুলোকে আমাদেরকে সিম্পল প্রেজেন্টে রাখতে হবে। সেই কারণে প্রথম অংশটা দেখো সিম্পল প্রেজেন্টে রেখেছে, এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড উইশেস, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় সিম্পল প্রেজেন্টে। তো প্রথম বাক্যটা সিম্পল প্রেজেন্টে আছে, পরের অংশটা দেখো সিম্পল প্রেজেন্টে রাখেনি, নোবডি ওয়ান্টেড কেন হবে, নোবডি ওয়ান্টস হবে, নোবডি ওয়ান্টস। তাহলে এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড উইশেস টু লিভ লং বাট নোবডি ওয়ান্টস, ওয়ান্টেড তো ভার্বের সেকেন্ড ফর্ম মানে সিম্পল পাস্ট করবো না, সিম্পল প্রেজেন্ট রাখবো। তাহলে নোবডি ওয়ান্টস টু গ্রো ওল্ড, নোবডি ওয়ান্টেড তুলে দিয়ে ওয়ান্টস করবো। এবার যাবো হচ্ছে নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 225 কি বলছে একটু দেখবো। 225 কি বলছে, হ্যাঁ 225 বলছে যে ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, বলছে ইট ওয়াজ হিম, এটা ছিল সে, বলছে এটা ছিল সেই ব্যক্তিটা বা সেই ছেলেটা যে দৌড়ে দৌড়ে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছিল। দেখো বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে আমরা জানি প্রিপোজিশন কিন্তু ইনটু হয়, ঠিক এই ক্ষেত্রেও তাই হয়েছে, একটা ছেলে বাইরে থেকে দৌড়ে দৌড়ে ভেতরে প্রবেশ করেছিল, সেই জন্য ইনটু দ্য ক্লাসরুম ইউজ করেছে, কিন্তু সেখানে ভুল নেই। ভুল কোথায় আছে, ইট ওয়াজ হিম। দেখো আমি একটু আগে বললাম যে প্রোনাউন হিসাবে সবসময় প্রোনাউনের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে হি সাবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে সাবজেক্ট হিসাবে সবসময় হি বসবে, কখনো হিম বসবে না। তাহলে প্রথমে অপশনে দেখো, অপশন 1 কি বলেছে, ইট ওয়াজ হিম হবে না, ইট ওয়াজ হি, সাবজেক্ট হিসাবে বসছে মানে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে ইট ওয়াজ হি, এটা ছিল সে, হু কেম রানিং ইনটু দ্য ক্লাস, তাহলে এখানে এক দাগে হিম উঠে গিয়ে হি হবে। এবার যাবো নেক্সট 226 কি বলছে, দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন, ইয়েমেনের যে রাজধানী, ইয়েমেন হচ্ছে একটা দেশ, তাহলে ইয়েমেনের যে রাজধানী, সেই রাজধানী কি হচ্ছে, ইজ সিচুয়েটিং টু 190 মানে 2190 মিটার অ্যাবভ দ্য সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ থেকে 2190 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে দেখো আমরা যদি বলি কোনো একটা স্কুল কোথাও অবস্থিত, কোনো একটা বিল্ডিং কোথাও অবস্থিত, কোনো একটা কলেজ কোথাও অবস্থিত, আমরা কি বলি, দ্য কলেজ ইজ সিচুয়েটেড, দ্য কলেজ ওয়াজ সিচুয়েটেড, দ্য নার্সিং হোম ইজ সিচুয়েটেড বিসাইড দিস, ঠিক আছে। তো সবসময় হেল্পিং ভার্ব মেইন ভার্বের থার্ড ফর্ম হয়, কারণ এটা প্যাসিভ সেন্স, তাহলে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, সিচুয়েটেড হবে। তাহলে দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটেড, দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটেড টু 190 মানে 2190 মিটার অ্যাবভ দ্য সি লেভেল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে সিচুয়েটিং উঠে গিয়ে সিচুয়েটেড হবে। এবার যাবো নেক্সট 227 কি বলছে, I am going to have this certificate attest by the doctor, বলছে আমি যাচ্ছি, আমি চলেছি এই সার্টিফিকেট গুলো ডাক্তারকে দিয়ে অ্যাটেস্ট করাবো, প্রত্যায়িত করবো, ঠিক আছে।
তাহলে আমরা জানি কি হ্যাভ হ্যাজ বা হ্যাড এর পরে অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম হয়। হ্যাভ হ্যাজ বা হ্যাড এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এখানে কি আছে আমরা দেখবো, আই এম গোয়িং টু হ্যাভ আছে দিস সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলো অ্যাটেস্টেড হবে, অ্যাটেস্টেড, কারণ হ্যাভ হ্যাজ এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে আই এম গোয়িং টু হ্যাভ দিস সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই দ্য ডাইরেক্টর, ডক্টর না, ভুল বলেছিলাম, ডাইরেক্টর, পরিচালক। এবার যাবো হচ্ছে নেক্সট 228, এটাই বোধহয় আজকে শেষ এক্সাম্পল। তো দেখে নি কি বলছে 228, একদম বলছে রবি টোল্ড টু হিজ ফ্রেন্ড টু বাই এ কার। রবি তার বন্ধুকে বলেছিল একটা গাড়ি কেনার কথা। দেখো আমরা এটা ন্যারেশনে আছে, তো ন্যারেশনে আমরা জানি সেইড টু উঠে গিয়ে টোল্ড হয়, সেইড টু উঠে গিয়ে টোল্ড হয়, তাহলে টু রাখার কোনো দরকার নেই, সেইড টু উঠে গিয়েই টোল্ড হয়। তাহলে এখানে রবি টোল্ড এর পরে আবার টু রেখেছে, রবি টোল্ড টু হবে না, সেইড টু উঠে গেলে সেই টু থেকে অনলি টোল্ড হয়, তাহলে টুটা ভুল, অপশন 2 এ যে টুটা আছে সেই টুটা হবে না। তাহলে রবি টোল্ড হিজ ফ্রেন্ড, টোল্ড এর পরে কখনো টু হবে না, রবি টোল্ড হিজ ফ্রেন্ড টু বাই এ কার। রবি তার বন্ধুকে বলেছিল যে একটা গাড়ি কিনতে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবে, সেটা নিয়ে আমি চেষ্টা করবো আলোচনা করার। তো জয় হিন্দ, বন্দে মাতরম।